অনেক ধন্যবাদ সাহেবী। তো ফিন্যান্সিয়াল কথাটি যেহেতু আনলেন, তো অনেকেই একটি কমন কোয়েশ্চেন করে যে আসলে আমি কত টাকা অ্যাকাউন্টে থাকলে আমি ভিসা পাবো? এবং দেখা যায় অনেকের একটি প্রবণতা সেটি হচ্ছে তারা একটি অ্যা স নির্দিষ্ট সময়ের ভিতরে অনেক টাকা ঢুকিয়ে বের করে একটা ট্রান্সেকশন একটা করে। ট্রান্সেকশন করে তারা দেখাইতে চায় যে অনেক বড় ট্রান্সেকশন হইছে। তো এই যে এই যে ব্যাংকটি আসলে ব্যাংক কতটুকু ইম্পোর্টেন্ট এবং আসলে একটি টাইডি আপ ব্যাংক কিভাবে করা সম্ভব? মানে এটা পারপাসলি না করে হাউ ইট কুড বি ন্যাচারাল এবং যেটা তারা স্যাটিসফাই হয়, এই যদি খানি একটু বলতেন প্লিজ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। এটা ওই আপনি যেটা বলতেছেন এটাকে বলে আর্টিফিশিয়ালি ইনফ্লেটেড করা। এবং আর্টিফিশিয়ালি ইনফ্লেটেড যখনই আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, মানে মাত্রা অতিরিক্ত টাকা ঢুকাবেন যেটার সাথে আপনার যে ফ্যাকচুয়াল ইনফরমেশন যেগুলো দিচ্ছেন এটার সাথে কোনো কোলাবোরেশন না থাকবে, তখনই আপনার কোয়েশ্চনটা রেইজ হবে। যখনই এই ধরনের কোয়েশ্চন রেইজ হয়, তখন হোম অফিস তাদের জন্য একটা ইজি হয়ে যায় এটাকে রিফিউজ করা। এখন আপনি ব্যাংকিং এর যেটা বলতেছেন বা প্রথমে যেটা বলছেন যে এখানে কোনো থ্রেশহোল্ড আছে কিনা, এটা এই পরিমাণ টাকা আমার ব্যাংকে থাকতে হবে বা এই পরিমাণ আমার ইনকাম থাকতে হবে, এখানে কিন্তু এই ধরনের কোনো থ্রেশহোল্ড নাই। এখন ঘটনা হচ্ছে আপনি কি নিজেকে স্পন্সর করে আসতেছেন, দ্যাট মিনস আপনি কি নিজের আপনার ট্রাভেল কস্ট বা এখানে যে আপনার অ্যাকোমোডেশন আছে এটাকে আপনি নিজে কভার করবেন কিনা। যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে আপনাকে টাকা দেখাতে হবে, যেটা যেমন আপনার হোটেল এক্সপেন্সেস অথবা আপনার রিটার্ন এয়ার টিকেটের যে এক্সপেন্স আছে বা এখানে আসার পর কিছু স্পেন্ডিং যেগুলো আছে এগুলো যদি কভার করতে পারেন এটা আপনি দেখাতে পারেন। যদি আপনার স্পন্সর থাকে সেক্ষেত্রে আপনাকে এইটা বাংলাদেশ থেকে দেখানোর প্রয়োজন নাই। বাট বাংলাদেশ থেকে যেটা দেখাতে হবে ওনার ফাইন্যান্সিয়াল টাইজ আছে কিনা। এবং দেন এগেইন আই উইল গো ব্যাক টু দ্য মেইন পয়েন্ট মনিরুজ্জামান ভাই, যেটা আমি আর্লিয়ার বলছি, এটার একটা কোলাবোরেশন থাকতে হবে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললেন, যেমন আপনি বলতেছেন আপনার ইনকাম আছে মাসে ১ লক্ষ টাকা। এখন যদি আপনার দেখা যায় যে লাস্ট ৬ মাসের ভিতরে আপনি ৬-৭ লাখ টাকা ডিপোজিট করছেন, ইট ডাজন্ট মেক সেন্স। বিকজ আপনার যদি ১ লাখ টাকা ইনকাম হয় এটা থেকে আপনার এক্সপেন্স আছে, এক্সপেন্স যাওয়ার পর যেটা থাকবে এটা হচ্ছে সেভিং। এখন আপনার যদি বিগত দিনে সেভিং থাকে যেটা আপনার ব্যাংকে হয়তো অনেক দিন থেকে পড়ে আছে, সেক্ষেত্রে আপনি অতীতের ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন যে দীর্ঘ সময় থেকে এই টাকাটা আছে। এখন অনেক সময় দেখুন মনিরুজ্জামান ভাই, আরেকটা একটা স্মল গ্রাউন্ড যেটা বলি আমি সামটাইম এটা ইয়ে করে যে তোমার মানে লেটস সে অ্যাপ্লিক্যান্টের আপনার সেভিং আছে 6,000 পাউন্ড। এখন উনি দেখাচ্ছেন যে উনি ফ্যামিলি অফ 2 ও ফ্যামিলি অফ 3 এদেশে আসবেন এবং পুরো টাকাটা উনি স্পেন্ড করে ফেলবেন। তখন হোম অফিস বলে ওকে ফেয়ার এনাফ, তোমার কাছে টাকা আছে বাট ইউ ডোন্ট হ্যাভ, আপনার পুরো টাকা তুমি এক্সহস্ট করে ফেলতেছো ফর ইওর ওয়ান ভিজিট। এটা ইয়ের মতো আইডিয়াল না, সেজন্য আমরা বিলিভ করি না তুমি একজন আপনার ভিজিটর। এখন মনিরুজ্জামান ভাই এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, যেটা আমরা এদেশের যারা আমরা হলিডেতে যাই মনিরুজ্জামান ভাই, মোস্ট অফ দ্য টাইম উই ইউজ ক্রেডিট কার্ড। এখানে দুইটা পারপাসে ক্রেডিট কার্ড ইউজ করা হয়। একটা হচ্ছে আপনার আমাদের কাছে টাকা থাকে না সেজন্য আমরা ক্রেডিট কার্ড ইউজ করি, আর একটা হচ্ছে যে এখানে সেফটির ব্যাপারটা আছে। আপনি যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডের কোম্পানির কাছ থেকে টাকা আপনি রিটার্ন পেতে পারেন যদি কোনো কারণে আপনি শর্ট হয়। সো এটা হচ্ছে একটা জিনিস মনিরুজ্জামান ভাই। সো এই জিনিসটা হোম অফিস বুঝতে চায় না যে আপনি আদৌ যে কেন আপনি ওই টাকাটা দেখাচ্ছেন না, এটা হচ্ছে কোয়েশ্চেন। আপনি কেন এখন আমাদের অনেক ক্লায়েন্ট আছে আমাদেরকে বলেন, বা ক্লায়েন্টের স্পন্সর যিনি উনি বলেন যে আমরা তো আপনার ক্রেডিট কার্ড দিয়ে ইউজ করে ভিজিটে হলিডেতে যাই, তারা কেন মানবে না। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে এক এক দেশের সার্কামস্টেন্সেস এক এক রকম। আপনি যখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ইয়ে করবেন, দ্যাট মিনস আপনাকে হয়তো ব্যাংক লোনই দিবে না এই অ্যামাউন্টটা, বা ক্রেডিট কার্ডের এই সুযোগটা আপনাকে দিবে না, কারণ তারা অ্যাসিউম করে নেয় আমাদের যে এই এবিলিটিটা নাই। তারা দেখতে চায় যে আমার কাছে লিকুইড ক্যাশ আছে কিনা যেটা আমি স্পেন্ড করবো হলিডেতে এসে। অনেক ধন্যবাদ সাহেবী। আমারও ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস নিয়ে আসলে আমাদের অনেক কথা আছে, কারণ ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কিভাবে একজন অ্যাপ্লিক্যান্ট ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসটি বা ফিনান্সিয়াল সাউন্ডনেসটা প্রুভ করবে সেটি আমরা আসলে আজকে আলোচনা নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে নিয়ে আসতে চাই। আমাদের একজন কলার লাইনে আছেন। জি ভাই, কে আছে লাইনে?